নমস্কার বন্ধুরা, আশা করি হয়তো সকলেই ভালো আছো। শীত তো প্রায় যায়, এই সময় কিন্তু অনেকেরই শরীর খারাপ হয়। আর এই শরীরকে সুস্থ রাখার জন্যই একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এই সিজনের একটি অত্যন্ত উপকারী সবজি সজনে ফুল। এই সজনে ফুল দিয়েই আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব আজকে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো, এখানে আমি 250 গ্রাম সজনে ফুলকে ডাঁটি থেকে ছাড়িয়ে বেশ ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পরের পর্যায়ে চলে যাব। এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি কিছুটা, এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার জলটাকে বেশ ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি সজনে ফুলটাকে দিয়ে দেব। সজনে ফুলটাকে এর মধ্যে আমি মিনিট 2 মতো ভিজিয়ে রাখবো। এটাকে কিন্তু সেদ্ধ করা চলবে না, একটু সামান্য ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা চলে যাবে। আর সজনে ফুলের মধ্যে একটা কষাটে ভাব থাকে, সেই কষাটে ভাবটাও দূর হয়ে যায়। 2 মিনিট পর জল থেকে সজনে ফুলটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এটাকে কিন্তু সেদ্ধ করা চলবে না, সেদ্ধ করলে সজনে ফুলের মধ্যে যে খাদ্যগুণটা থাকে সেটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই পোকামাকড়ের জন্য আর কষা ভাবটাকে দূর করার জন্য একটু ভাপিয়ে নিলেই হবে। এখানে আমি দেখো দুটো মিডিয়াম সাইজের আলুকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা বেগুন নিয়ে নিয়েছি। এখন এই একটা বেগুন থেকে অর্ধেকটা বেগুনকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, গ্রাম বাংলার দিকে তো সজনে ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায়। শহরের দিকে সজনে ফুল বাজার থেকে কিনে আনতে হয়। আমিও বাজার থেকে কিনে এনেই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এই সময় সজনে ফুলটা খেলে শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। এই সিজনটা কিন্তু পক্সের সিজন, এই সময় কিন্তু সবারই খুব পক্স হয়। আর সেক্ষেত্রে সজনে ফুল, নিম এই সবজিগুলো পক্স প্রতিরোধক সবজি। আলু দুটোকেও আমি বেগুনের মতো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলু বেগুনটাকে কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখো, এখানে আমি 1 কাপ মতো মটরশুঁটিও নিয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াইকে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 10-12টা মতো বড়িকে আমি প্রথমে লাল লাল করে ভেজে তুলে রাখছি। এবার ওই কড়াইয়ে আরো 2.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ফুটে উঠলে কেটে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম। এরপর আলু আর বেগুনটাকে প্রথমে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখো, আলু আর বেগুনটাকে হালকা ভেজে নিলাম, এর থেকে বেশি আর ভাজবো না। এখন দিয়ে দিলাম মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে আবারও আমি 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। মটরশুঁটিটাকে 2 মিনিট ভেজে নেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা সজনে ফুলগুলোকে। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজিই ব্যবহার করতে পারো। এবার আমি সজনে ফুলটাকেও 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ কালো সর্ষে বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই করে একটু দিও বন্ধুরা, নইলে কিন্তু এর স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স হবে না। যেহেতু সজনে ফুল একটু কষাটে টাইপের হয়, তাই চিনিটা দিলে এর কষা ভাবটাও কিন্তু বোঝা যায় না। সমস্ত কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে মিক্সার জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু আর কোনো মশলা আমি ইউজ করব না। সজনে ফুলের মধ্যে বেশি মশলার ব্যবহার হয় না। এখন একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো আমি রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো, এটা কতটা সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে। আর দেখো, আলু সজনে ফুল কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো, ভেজে রাখা বড়িগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, সেগুলোকে এখানে দিয়ে দিলাম। ফ্লেমটাকে লোতে রেখেই সবজিটার সঙ্গে বড়িগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে গরম গরম আমি সার্ভ করে নেব। এটা শুকনো ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা। তোমাদের দিকে সজনে ফুল পাওয়া গেলে একবার অবশ্যই সজনে ফুলকে এইভাবে খেয়ে দেখো, এটা খেতে কিন্তু অপূর্ব হয়। ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই করে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।